হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ওয়ালিদ বলছি ওয়ালিদ টেকবিডি থেকে। আপনাকে স্বাগতম আমার চ্যানেলের পক্ষ থেকে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কিভাবে খুব সহজেই আপনাদের যে উইন্ডোজ কম্পিউটার রয়েছে কম্পিউটারকে আরও ফাস্ট করে তুলতে পারবেন। তো আমি আজকে কিছু টিপস এবং ট্রিক্স দেখাবো, সেগুলো ইউজ করলে আপনার কম্পিউটারটি যদি স্লো হয়ে থাকে তো সেটি সহজেই আপনারা স্পিডি করে তুলতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি আমরা শুরু করি। তো ভিউয়ার্স, প্রথমে যে টিপসটি আমরা আজকে দেখব সেটি হচ্ছে পাওয়ার অপশন। তো আমরা পাওয়ার অপশনের সেটিংটি চেঞ্জ করে আমরা আমাদের কম্পিউটারের স্পিড বাড়াতে পারবো। তো এই জন্য আমরা প্রথমে সার্চ অপশনে চলে যাব। সার্চ অপশন থেকে লিখব পাওয়ার অপশন, তো অর্থাৎ আমরা পাওয়ার সেটিংটা ওপেন করব। তো এই জায়গায় আমরা সেটিংটা দেখি কিভাবে চেঞ্জ করলে আমরা আমাদের স্পিড বাড়াতে পারবো। পাওয়ার অপশনে যাওয়ার পরে আপনি এই জায়গায় দেখতে পাবেন যে পাওয়ার অ্যান্ড স্লিপ সেটিং, এই সেটিংয়ে আমরা চলে যাব। চলে যাওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল পাওয়ার সেটিং, এই জায়গায় ক্লিক করব। এই জায়গায় ক্লিক করলে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এই জায়গায় থাকবে ব্যালেন্স রিকমেন্ডেড। তো আমার এটা চেঞ্জ করা আছে, আপনার এই ব্যালেন্স রিকমেন্ডেড অপশনটা ক্লিক করা থাকবে। তো আমরা কি করব, এই জায়গা থেকে হাই পারফরমেন্সে ক্লিক করব। হাই পারফরমেন্স ক্লিক করলে আপনার এই জায়গা থেকে এই যে চেঞ্জ প্ল্যান সেটিং, এই জায়গায় ক্লিক করলে আপনি এই জায়গা থেকে হচ্ছে এই যে টাইম কতটুকু আছে 15 মিনিট 10 মিনিট এগুলো কমিয়ে বাড়িয়ে আপনারা হচ্ছে হাই পারফরমেন্স সেট করে রাখবেন। তাহলে হচ্ছে আপনার এই যে যে স্পিডটা কম্পিউটার এটা বাড়বে। আর ব্যালেন্স থাকলে এটা সাধারণত হচ্ছে কম স্পিড ইউজ করে। তো চলুন আমরা দ্বিতীয় ট্রিক্সটি দেখি। তো দ্বিতীয় ট্রিক্সটি দেখব যে আমরা কিভাবে স্টার্ট আপ প্রোগ্রামগুলোকে বন্ধ করে দিতে পারবো। আমরা যখন কম্পিউটার চালু করি তখন কিছু সফটওয়্যার আছে, প্রোগ্রাম আছে অটোমেটিক চালু হয়। তো সেই সফটওয়্যারগুলো যাতে চালু না হয় সেটা অফ করে দিলে আপনার কম্পিউটার দ্রুত কাজ করবে। তো এই জন্য আপনি প্রথমেই স্টার্ট যে টাস্ক বার থাকবে, টাস্ক বার থেকে টাস্ক ম্যানেজারে যাবেন, অথবা আপনি টাস্ক ম্যানেজার সেটিংটি ওপেন করবেন। সেটিং ওপেন করার পরে এই জায়গায় দেখুন স্টার্ট আপ নামে একটা অপশন আছে। এই স্টার্ট আপ অপশনে দেখবেন অনেকগুলো অ্যাপস দেওয়া আছে। তো এই অ্যাপসগুলোর মধ্যে থেকে যে অ্যাপসগুলো আপনার প্রয়োজনীয় নয়, যেগুলো হচ্ছে কম্পিউটার ওপেন হওয়ার সাথে সাথে ওপেনের প্রয়োজন নেই, এরকম অ্যাপসগুলো আপনি ডিসেবল করে দিবেন। ধরুন এই জায়গায় রয়েছে স্কাইপি। তো স্কাইপি আমি সবসময় ইউজ করি না, যে এই জন্য এই জায়গায় এটা সিলেক্ট করে ডিসেবল করে দিব। তো এইভাবে আপনার যেগুলো অ্যাপস কম্পিউটার চালু হওয়ার সাথে সাথে ওপেন হওয়ার প্রয়োজন নেই সেগুলো ক্লিক করে ডিসেবল করে দিলেই আপনার কম্পিউটার আরও ফাস্ট কাজ করবে। তো চলুন এবার দেখি যে পরের কোন টিপসটি আমরা দেখাবো। আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে কাসপারস্কি টোটাল সিকিউরিটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার। আপনার শখের ডিভাইসটি ভাইরাস অ্যাটাক থেকে রক্ষা করার জন্য কাসপারস্কি সবচেয়ে বেস্ট রিকমেন্ডেড সফটওয়্যার। কাসপারস্কি অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি আপনাকে দিবে রিয়েল টাইম অ্যান্টিভাইরাস প্রোটেকশন, অ্যান্টি ফিশিং, পারফরমেন্স অপটিমাইজেশন। এছাড়া আপনি পাবেন পেমেন্ট প্রোটেকশন, স্মার্ট ভিপিএন, অ্যাড ব্লকার, প্রাইভেট ব্রাউজিং সহ যাবতীয় সুযোগ সুবিধা। আপনি অ্যান্ড্রয়েড, ম্যাক, উইন্ডোজ, আইফোন সব ডিভাইসে আপনি কাসপারস্কি সফটওয়্যারটি ব্যবহার করে আপনার ডিভাইসকে সুরক্ষা করতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ডিসকাউন্ট নিয়ে সহজেই কাসপারস্কি সফটওয়্যার ইনস্টল করে আপনার ডিভাইসকে করে নিতে পারেন সুরক্ষিত। এখন দেখবেন যে আপনারা কিভাবে ডিস্ক ক্লিনের মাধ্যমে হচ্ছে ডিফ্রেগমেন্ট করে আপনারা এই কম্পিউটারের পারফরমেন্স বৃদ্ধি করতে পারবেন। এই জন্য আমরা এই জায়গায় সার্চ অপশনে চলে যাব। সার্চ থেকে লিখব ডিফ্রেগমেন্ট। দেখুন ডিফ্রেগমেন্ট অ্যান্ড অপটিমাইজ ডিভাইস ড্রাইভস। তো এই জায়গায় আসার পরে আপনার এই জায়গায় সি ড্রাইভ ক্লিক করবেন। সি ড্রাইভ ক্লিক করার পর এই জায়গায় আমরা অপটিমাইজে ক্লিক করব। তো এটা যখন অপটিমাইজ হয়ে যাবে তখন আপনার এই অপশনটার কাজ শেষ। এটা কম্পিউটারকে আপনার অনেক ফাস্ট করবে। তো আমরা এই জায়গায় অপটিমাইজ করে দিচ্ছি। তো দেখুন অপটিমাইজ ক্লিক করলে এটা অ্যানালাইজড হচ্ছে 0%। তো এটা 100% কমপ্লিট হতে সময় লাগবে। তো এটা কমপ্লিট হয়ে গেলে আপনার এটাকে ওকে দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, পরের যে অপশনটা আমরা দেখব সেটা হচ্ছে টেম্পোরারি যে আনওয়ান্টেড ফাইলগুলো আছে, আননেসেসারি ফাইলগুলো আছে সেগুলো আমরা ডিলিট দিয়ে দেবো। এজন্য আমরা উইন্ডোজ প্লাস আর প্রেস করব, অথবা রান অপশন আমরা ক্লিক করব। তো দেখুন এই জায়গায় রান অপশন আমি নিয়ে আসলাম, উইন্ডোজ প্লাস আর ক্লিক করলে আসবে। তো এই জায়গায় আমরা প্রথমে লিখব %temp। তো এটা আমরা টাইপ করব %temp, দেন আবার %। এটা টাইপ করার পর আমরা ওকে ক্লিক করব, তাহলে একটা অপশন চলে আসবে।
তো দেখুন এই জায়গায় অনেক আননেসেসারি ফাইল জমা হয়ে আছে। তো এই আননেসেসারি ফাইলগুলোকে আমরা সবগুলো ডিলিট দিয়ে দেবো। এই জন্য সবগুলো সিলেক্ট করার জন্য আমরা কন্ট্রোল এ ক্লিক করে সব সিলেক্ট করে দেন হচ্ছে ডিলিট অপশনে ক্লিক করলে সবগুলো ডিলিট হয়ে যাবে। তো এগুলো ডিলিট হয়ে রিসাইকেল বিনে জমা হবে। তো আমরা এই রিসাইকেল বিনটাও ডিলিট করে দেব, তাহলে হচ্ছে এগুলো পার্মানেন্টলি রিমুভ হয়ে যাবে, যা আপনার কম্পিউটারকে আরও ফাস্ট করে দিবে। তো এগুলো ডিলিট হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো যেই ফাইলগুলো ডিলিট হবে না সেগুলোকে আপনারা এরকম স্কিপ, এই চেকবক্সে ক্লিক করে স্কিপ দিয়ে দেবেন। কিছু ফাইল আছে ডিলিট হবে না, তো এগুলোকে স্কিপ করে দিলে অন্য ফাইলগুলো সহজেই রিমুভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, রানিং কিছু ফাইল ব্যতীত অন্য যে ফাইলগুলো আছে সেগুলো সব ডিলিট হয়ে গেছে এবং সেগুলো রিসাইকেল বিনে জমা হয়েছে। তো রানিং ফাইলগুলো সাধারণত ডিলিট হয় না, এগুলো আবার অন্য সময় ডিলিট হয়ে যাবে। তো এখন আমরা এই অপশন থেকে বের হয়ে অন্য আরেকটি অপশন দেখব। আমরা আবার রানে চলে যাব। আমরা উইন্ডোজ প্লাস আর ক্লিক করলে, প্রেস করলে একসাথে এটা চলে আসবে। এবার আমরা শুধু টেম্প লিখব, টিইএমপি, টেম্প লিখে এন্টার প্রেস করলে দেখুন এই জায়গায়ও কিছু আপনার টেম্পোরারি ফাইল দেখাবে। এগুলো সব সিলেক্ট করে আমরা ডিলিট ক্লিক করে কন্টিনিউ দেব। তো কিছু ফাইল আছে ডিলিট হয় না এবং কিছু ডিলিট হবে। তো যেগুলো ডিলিট হবে সেগুলো আমরা ডিলিট দিয়ে দেব। দেন হচ্ছে আমরা এগুলো থেকে যেগুলো কিছু থেকে যাবে, তো এগুলো আবার পরবর্তী সময় ডিলিট হয়ে যায়। তো এরপরে আমরা আবার রান অপশনে চলে যাব। রান অপশন থেকে এবার আমরা লিখব প্রিফেচ, PREFETCH। তো প্রিফেচ লিখে এন্টার প্রেস করলে আমরা এই জায়গায় একটা অ্যাক্সেস দেওয়ার জন্য একটা নোটিফিকেশন আসবে। তো আমরা কন্টিনিউ করে দেব। কন্টিনিউ করলে এই জায়গায় দেখবেন অনেকগুলো ফাইল আসবে, এগুলো সব টেম্পোরারি ফাইল। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন 281টা টেম্পোরারি ফাইল আছে। তো এগুলো আমরা সব কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব এবং ডিলিট দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন সব ফাইলগুলো ডিলিট হয়ে যাচ্ছে। এগুলো আমার কম্পিউটারকে ফ্রি করবে এবং স্পিড এবং পারফরমেন্স দুইটাই বৃদ্ধি করবে। তো দেখতে পাচ্ছেন সব ফাঁকা হয়ে গেল। তো এই তিনটা অপশন আমরা টেম্পোরারি ফাইলগুলো ফিনিশ করার জন্য কাজে লাগাবো। তো এরপরের কাজ হচ্ছে আমাদের রিসাইকেল বিন। তো রিসাইকেল বিনে আমরা প্রবেশ করব। যত ফাইলগুলো ডিলিট করেছি এই যে দেখতেই পাচ্ছেন সব রিসাইকেল বিনে জমা আছে। তো এখন আমরা কন্ট্রোল এ দ্বারা রিসাইকেল বিনে সব সিলেক্ট করব এবং এটাও ডিলিট অপশন বাটনে ক্লিক করে সবগুলো ডিলিট দিয়ে দেব। তাহলে আমাদের কম্পিউটার পার্মানেন্টলি ফাঁকা হবে এবং স্পিডও বৃদ্ধি পাবে। তো দেখতেই পাচ্ছেন রিসাইকেল বিন পুরো ফাঁকা হয়ে গেল। তো এবার আপনার কম্পিউটার অনেকটাই হচ্ছে ফাস্ট কাজ করবে। তো চলুন এবার আমরা পরের যে অপশনটা আছে কম্পিউটার স্পিড বৃদ্ধি করার, সেটা দেখব। এজন্য আমরা আবার রানে চলে যাব। দেখুন উইন্ডোজ প্লাস আর প্রেস করলে রান আসবে। এই জায়গায় আমরা লিখব এবার ms config একসাথে লিখব, লিখে এন্টার প্রেস করব। তাহলে দেখবেন একটা ডায়লগ বক্স চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন ms config ক্লিক করার পর সিস্টেম কনফিগারেশন চলে আসলো। এই জায়গা থেকে আমরা চলে যাব সার্ভিসে যাওয়ার পর এই জায়গায় দেখুন একটা চেকবক্স আছে হাইড অল মাইক্রোসফট সার্ভিস। এই চেকবক্সটা ক্লিক করে দেব। দেন হচ্ছে আমরা এই জায়গা থেকে দেখুন ওকে ক্লিক করব। তো এর ফলে হবে কি আপনার যে সিস্টেমটা নর্মাল আছে সেটা আরও ফাস্ট কাজ করবে। তো এই জন্য আমরা এই জায়গায় ওকে দিয়ে দেবো। তো এর ফলে আপনার হচ্ছে কম্পিউটারের স্পিড বৃদ্ধি পাবে। তো এরপরে দেখব আমরা কিভাবে মেমোরি ক্লিন আপ করতে পারবো। তো এটার মাধ্যমে হচ্ছে আপনার সিস্টেমের যত যাবতীয় সি ড্রাইভের ফাইলগুলো আছে যেগুলো আনওয়ান্টেড এবং আননেসেসারি সেগুলো ডিলিট হবে এবং হচ্ছে আপনার সিস্টেম ফাস্ট হবে। তো এই জন্য আমরা দিস পিসিতে প্রবেশ করব। দিস পিসিতে যাওয়ার পর সি ড্রাইভ রয়েছে, সি ড্রাইভ সিলেক্ট করে এই জায়গায় রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমরা চলে যাব প্রপার্টিসে যাওয়ার পর এই জায়গায় দেখুন একটা ডায়লগ বক্স আসলো। এই জায়গায় আমরা জেনারেল অপশনটা সিলেক্ট থাকা অবস্থায় এই জায়গায় ডিস্ক ক্লিন আপে ক্লিক করব। তো ডিস্ক ক্লিন আপে ক্লিক করলে এই জায়গায় হচ্ছে আপনার যত সি ড্রাইভে যত ফাইলগুলো আছে সেগুলো সব ক্যালকুলেটিং হবে এবং ক্যালকুলেটিং হওয়ার পরে একটা ডায়লগ বক্স আসবে। তো আমরা দেখতে পাচ্ছেন একটু টাইম নিবে এটা। তো এই যে ডায়লগ বক্সটা আসলো এই জায়গায় যত যা আছে সেগুলো আমরা সব হচ্ছে দেখাবে। এই জায়গায় দেখানোর পরে আমরা এই জায়গায় ক্লিন আপ সিস্টেম ফাইল এই জায়গায় ক্লিক করব। তো ক্লিন আপ সিস্টেম ফাইলে ক্লিক করলে আপনার এই সিস্টেম ফাইলগুলো হচ্ছে
ক্লিন আপ হতে শুরু করবে। তো এই জায়গায় ভয় পাওয়ার কিছু নেই, আপনার প্রয়োজনীয় কোনো ডাটা ক্লিন হবে না, কেবলমাত্র আননেসেসারি ফাইলগুলো হচ্ছে আপনার ক্লিন হবে। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন এখন ক্যালকুলেট হচ্ছে। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এই জায়গায় এখন এই অপশনটা চলে আসবে। এই জায়গায় আসার পরে আপনারা এই জায়গায় ওকে ক্লিক করলে দেখতে পাচ্ছেন একটা পপ আপ বার আসছে যে পার্মানেন্টলি ডিলিট করতে চাচ্ছেন কিনা। তো এটাকে আমরা ডিলিট ফাইল দিয়ে দেব। তো এই জায়গায় শুধু আননেসেসারি ফাইলগুলো রিমুভ হবে, ইম্পর্টেন্ট কোনো কিছু ডিলিট হবে না। এই জন্য আমরা ডিলিট ফাইলে ক্লিক করব। তো আননেসেসারি যত ফাইল আছে সেগুলো ডিলিট হবে এবং আপনার কম্পিউটারের স্পিডও বৃদ্ধি পাবে। তো এটা ডিলিট হতে একটু সময় নেবে। তো এটা ডিলিট কমপ্লিট হলে আপনার কম্পিউটারের স্পিড অনেক বৃদ্ধি পাবে। তো দেখতেই পাচ্ছেন এখন এটা ডিলিট হয়ে গেল এবং অনেক যত আননেসেসারি ফাইল সেগুলো ফাঁকা হলো। তো এখন আমরা এটা ওকে ক্লিক করব। দেন হচ্ছে আমাদের এই যে ট্রিক্সটা ছিল সেটাও কমপ্লিট হলো। তো ভিউয়ার্স এই টিপস এবং ট্রিক্সগুলো ফলো করলে আপনার কম্পিউটারটি যদি স্লো থেকে থাকে তাহলে এটা ফাস্ট হয়ে যাবে এবং আপনি খুব সহজেই আপনার কম্পিউটার স্পিড বৃদ্ধি করে নিতে পারবেন। তো আশা করি এই ভিডিওটি আপনার উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে জানাবেন যে কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।